নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, অবশেষে 2026 সালে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে একটি নতুন নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষে যে কোনো রাজ্যে যে কোনো জেলা থেকে তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি তোমার মধ্যে থাকে। এখানে দেখো প্রচুর সংখ্যক শূন্যপদ থাকছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের প্রত্যেকের জন্যই একটি সুবর্ণ সুযোগ বলতে পারো। আর এবারে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যদি তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের স্কুলগুলো রয়েছে সেই সমস্ত প্রাথমিক স্কুলে চাকরি করতে চাও, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হতে চলেছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং এখানে আবেদনটি করবার পর সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের লিখিত পরীক্ষা যদি হয় কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুতি করবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। এবার তোমরা দেখো আসল যে অফিসিয়ালি পিডিএফটা রয়েছে সেই অফিসিয়ালি পিডিএফটা আমরা ওপেন করে নিয়েছি। প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি পিডিএফটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো রিক্রুটমেন্ট নেম, গ্রামীণ টিচার ভারতী 2026 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এটি। এখানে একাধিক পোস্টে নিয়োগ করানো হচ্ছে একাধিক শূন্য পদে। এখানে প্রাইমারি টিচার, টিজিটি, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট টিচার, এছাড়াও গ্রুপ সি এবং বিভিন্ন গ্রুপ ডি পোস্টেও কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে অফিসিয়ালিভাবে। এখানের অর্গানাইজেশন রুরাল এডুকেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত রাজ স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে 28,560টির ওপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ শূন্যপদ থাকছে তোমাদের জন্য। ভারতের প্রত্যেকটা স্টেটের যে কোনো জেলা থেকে যেমন আবেদন করতে পারবে, তেমনই পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো, কিন্তু জব পোস্টিং তোমাদের নিজের জেলাতেই হবে। এখানে দেখো সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমরা প্রত্যেকটা পোস্ট নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে প্রথম পোস্টটা দেখো প্রাইমারি টিচার, যাকে সংক্ষেপে বলা হয় পিআরটি। এই পিআরটি পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে 12,000-এর ওপর কিন্তু শূন্যপদ থাকছে। এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতাটি জেনে নাও। আবেদন করবার জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? তুমি যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো, এর সঙ্গে যদি তোমার ডিএড করা থাকে এবং তুমি যদি বিটিসি অথবা জেবিটির কোর্সটা কমপ্লিট করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষক, যাকে বলা হয় পিআরটি, এই পিআরটি পোস্টের জন্য। এবার দেখো এই প্রাথমিক টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য শুরুতেই বেতন থাকছে 35,000 টাকা থেকে। 35,000 টাকা থেকে বেতন শুরু হয়ে পরবর্তীকালে কিন্তু তোমরা 40,000 টাকা পর্যন্ত বেতন পাবে এই পিআরটি পোস্টের জন্য। এখানে দেখো দ্বিতীয় পোস্টটা হচ্ছে টিজিটি, যাকে বলা হয় ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এই টিজিটি পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া, সারা ভারত জুড়ে 9,500-এর ওপর কিন্তু শূন্যপদ থাকছে। এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার বিএড কোর্সটা কমপ্লিট করা থাকে, তুমি আবেদন করতে পারবে টিজিটি পোস্টের জন্য। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য প্রত্যেক মাসে 45,000 টাকা থেকে বেতন শুরু হবে, 52,000 টাকা অবধি তোমাদের জন্য কিন্তু স্যালারি থাকবে। এবার দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য
অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে 5,000-এর ওপর কিন্তু শূন্যপদ থাকছে। এখানে আবেদন করবার জন্য তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং এর সঙ্গে যদি তোমার বিএড করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 52,000 টাকা থেকে 58,000 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে পিজিটি পোস্টের জন্য। এরপর দেখো এখানে চতুর্থ পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যাকে বলা হয় সহায়িকা সহায়ক। এই পোস্টে আবেদন করবার জন্য তোমরা দেখো, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো অথবা যদি তুমি 12 পাশ করে থাকো, তোমার সঙ্গে যদি টিচিংয়ের সার্টিফিকেট থেকে থাকে তুমি আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য। সারা ভারতবর্ষ জুড়ে 2060-টির ওপরে শূন্যপদ থাকছে। প্রত্যেক মাসে 28,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের স্যালারি হবে। এবার দেখো এজ লিমিট। এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 1 জুলাই 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে এখানে আবেদন করবার আগে। এখানে তোমরা 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এজ রিল্যাক্সেশন, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে 43 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তোমরা এখানে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 45 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও। এখানে দেখো সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, মানে লিখিত পরীক্ষা। অবজেক্টিভ টাইপের কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে। কী বিষয় থেকে প্রশ্ন আসবে? এখানে জেনারেল নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, রিজনিং অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে 25টি প্রশ্ন 25 নাম্বার, পেডাগজি অথবা টিচিং অ্যাপটিটিউড থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 20টি প্রশ্ন আসবে 20 নাম্বার, সাবজেক্ট রিলেটেড কোশ্চেন আসবে এখানে 50টি প্রশ্ন আসবে 50 নাম্বার। সব মিলিয়ে 150টি প্রশ্ন আসছে, 150 নাম্বার থাকছে। প্রতিটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো আমি ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ টাইমে যে সমস্ত প্রশ্ন করা হয় প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমরা ঠিকঠাকভাবে কভার করতে পারো তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রতিটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। লিখিত পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর মাধ্যমে যাদের সিলেক্ট বলে বিবেচিত করা হবে তাদের নামের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া হবে নিয়োগের জন্য। গ্রামীণ টিচার ভারতী 2026 সালে আবেদন করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে www.graminteacher.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। এবার তোমরা জেনে নাও গুরুত্বপূর্ণ ডেটসগুলো। এখানে 2026 সালের মার্চ মাসে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এপ্রিল মাস থেকেই কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এখানে 2026 সালের মে মাস পর্যন্তই কিন্তু লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে কিন্তু এখনও তোমরা পুরো সারা মে মাসটা সময় পাচ্ছ আবেদন করবার জন্য। যারা এখনও আবেদন করোনি অবশ্যই আবেদন করে দাও যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। রিটেন এক্সামের জন্য কিন্তু জুন মাসে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। জুন মাস থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে লিখিত পরীক্ষার জন্য। আর জুলাই মাসে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। আর 2026 সালের সেপ্টেম্বর মাসে অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু ডিক্লারেশন হয়ে যাবে। তাহলে দেখো এই বছরের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।